আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি ডিএম কোড বক্স থেকে। আমি বিলাল হোসেন। আমাদের আজকের টপিক ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইন, সেই সাথে এটাকে এক কথায় বলে থাকি আমরা, সেলসের যে মুখ্য ক্যাম্পেইন সেটা হচ্ছে সেলস ক্যাম্পেইন। তো সেলস ক্যাম্পেইন নিয়ে আজকে আমরা একটা টিউটোরিয়াল করার চেষ্টা করব, একদম লাইভ ক্লাসের মতো। আমরা যারা ই কমার্স ব্যবসায়ী, আমাদের কাছে একটা সেলস ক্যাম্পেইনের গুরুত্ব অনেক। আমরা এটার গুরুত্ব অস্বীকার করতে কখনোই পারবো না। তো কথা না বাড়িয়ে শুরু করছি। তবে আজকে টিউটোরিয়ালের সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এটা লাইভ ক্লাসের মতো তৈরি করব, কোনো এডিটিং থাকবে না, যেন একজন অডিয়েন্স সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় বুঝতে পারে, এর জন্য আমরা চেষ্টা করব। হুম। তো সেলস একজন ই কমার্স ব্যবসায়ীর কাছে একটা ড্রিম, এটা একটা বিগ ড্রিম। আমরা যারা অনলাইনে বিজনেস করি অথবা অফলাইনে বিজনেস করি, যেখানে বিজনেস করি না কেন, সেলস হচ্ছে সর্বোপরি সর্বশেষ কথা। তো অফলাইনে বিজনেসের কিছু টেকনিক থাকে, মৌলিকত্ব থাকে, অনলাইনে বিজনেসেরও কিছু মৌলিকত্ব থাকে, বিশেষত্ব থাকে। কথার ফাঁকে ফাঁকে আমি আমার গুগল ক্রোম ব্রাউজারে হ্যাঁ মেইলটা ওপেন করে নিলাম, কারণ এই মেইল থেকে আমি আমার ফেসবুকটা ক্রিয়েট করেছি। তো যেহেতু আমরা একটা অ্যাডস ক্যাম্পেইন করব, তাহলে অবশ্যই আমাদের ফেসবুকটা ওপেন করে নিতে হবে। বাস আমি ফেসবুকটাকেও ওপেন করে নেওয়ার চেষ্টা করলাম। তো আমি একটু আগে দেখি যে আমি পেজে আছি নাকি প্রোফাইলে আছি। হুম। পেজে না থাকলে অবশ্যই আপনাকে প্রোফাইল থেকে সুইচ করে পেজে আসতে হবে। তো বেলাল বিডি 26 এটা হচ্ছে আমার একটা ফেসবুক পেজ। তো আমি যেহেতু পেজেই আছি, তাহলে আমাকে আর সুইচ করতে হবে না। বাস আমি যেখানে আছি সেখানেই থাকলে চলবে। তো এখন এখান থেকে আমরা একটু ঘেটে ঘেটে দেখি কোত্থেকে কি করা যায়। কোনো কোনো অ্যাকাউন্টে দেখা যায় যে প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে মেটা বিজনেস সুইট, তারপর হচ্ছে অল টুলস, তারপর থেকে অ্যাডস ম্যানেজারে ওপেন করতে হয়। তো আমরা যেহেতু অল টুলস পেয়েছি, আমরা একটু অল টুলসে গিয়ে দেখি এখানে কি আছে না আছে, সবকিছু একটু ঘেটে ঘুটে দেখবো। এই যে দেখতে পাচ্ছেন মেটা বিজনেস সুইট, আমরা একটু মেটা বিজনেস সুইটে চলে আসি, দেখি তারপর কি হয়। তারপর সুন্দর করে আমরা একটা অ্যাডস ক্যাম্পেইন করবো, একটু ধৈর্য ধরে সাথে থাকবেন আমার। হুম। মোটামুটি ভাবে মেটা বিজনেস সুইট আসার পর একটু আন্ডারও স্ক্রল করে এই যে মেটা বিজনেস সুইট যখন ওপেন করেছি, তখন দেখতে পাচ্ছেন এটা আমার একটা পেজ। এই পেজে যদি আমি ক্লিক করি, তাহলে আমার যে একটা বিজনেস অ্যাকাউন্ট, এই দেখতে পাচ্ছেন এমডি বিলাল হোসেন জিরো বিজনেস অ্যাসেটস, এটা হচ্ছে আমার বিজনেস অ্যাকাউন্ট। তো এখন আমাকে আসতে হবে হচ্ছে অল টুলসে, একটু আন্ডার স্ক্রল করে নিচে আসলাম। বাস অল টুলসে প্রেস করা মাত্র যে ফিচারটা শো করেছে, এই ফিচারটা প্রত্যেকটা ই কমার্স ব্যবসায়ী থেকে শুরু করে আমি মনে করি যে প্রত্যেকেই জানে যে এটা কোন ধরনের ফিচার। এখানে আছে অ্যাডস ম্যানেজার, সে সাথে আছে বিলিং পেমেন্টস, আছে অডিয়েন্স, আছে ইভেন্টস ম্যানেজার, আছে কমার্স ম্যানেজার। তো আমরা যেহেতু একটা অ্যাডস ক্যাম্পেইন করব, সেহেতু আমাদেরকে কোথায় আসতে হবে? অ্যাডস ম্যানেজারে। বাস আমি অ্যাডস ম্যানেজারে ক্লিক করে দিলাম, এটা ওপেন হয়ে যাবে ইনশাল্লাহ। যদিও বা নেটটি স্পিডটা অনেকটাই স্লো, তারপরেও আমি বিশ্বাস করি যে একটু অনেকটাই দ্রুত কাজ করবে। তো অ্যাডস ক্যাম্পেইনের মুখ্য যে বিষয়গুলো আছে, আমরা বিগত দিনগুলোতে যে অ্যাডস ক্যাম্পেইন করেছি, তা এখানে শো করেছে। আমরা যদি নতুন করে একটা অ্যাডস ক্যাম্পেইন করতে চাই, তাহলে আমাদেরকে ক্রিয়েট অপশনে প্রেস করতে হবে। তো সেটা নিমিত্তে সেই লক্ষ্যে আমি ক্রিয়েট অপশনে প্রেস করে দিলাম। দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অপশন, আমি মাউসটা নড়াচ্ছি, ক্রিয়েট অপশন। ক্রিয়েট অপশনটা ওপেন করা মাত্র আমাদের সামনে এরকম একটা ফিচার শো করবে, যে ফিচারে বলা আছে ফেসবুকের 6টা অবজেক্টিভ। আমরা কিন্তু ইতিমধ্যে জেনে গেছি যে ফেসবুকের যে 6টা অবজেক্টিভ, সেই অবজেক্টিভগুলো কি কি। অবজেক্টিভ সম্পর্কে এখন আর আমরা ডিসকাশন না করি, বা করার প্রয়োজন আছে বলেও আমি এখন মনে করি না। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাওয়ারনেস, এটা ট্রাফিক, এটা এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন এবং সেলস। তো আমাদের মুখ্য কাজ হচ্ছে সেলস নিয়ে। তো আমি সেলসকে ডেফিনেট করে দিয়ে কন্টিনিউ অপশনে প্রেস করে দিলাম। সেলস ক্যাম্পেইন করার জন্য যে অপশনগুলো আসা উচিত অটোমেটিক চলে আসবে। তো প্রাথমিকভাবে কিছু পরিচয় দেওয়া প্রয়োজন। এখানে 3টা পেজ আছে, একটা নিউ সেলস ক্যাম্পেইন, নিউ সেলস অ্যাড সেট, নিউ সেলস অ্যাড কপি। বেসিক্যালি এই তিনটার একটা 3টা নাম আছে। প্রথমটার নাম হচ্ছে মূল ক্যাম্পেইন বা বেস ক্যাম্পেইন, এক একজন এক একটা নামে অভিহিত করে থাকে। দ্বিতীয়টার নাম হচ্ছে অ্যাড সেট, তৃতীয়টার নাম হচ্ছে অ্যাড কপি। এটা হচ্ছে 3 ধরনের নাম। তো আমরা প্রথম দিকে প্রথম প্রাদে রয়েছি, প্রথম পেজে রয়েছি। এখানে আমাদের বিশেষ কোনো কাজ নেই। প্রথম কাজ হচ্ছে আমাদেরকে এই পেজটার নাম দেওয়া।
আমরা যেহেতু সেলস ক্যাম্পেইন করছি, মনে রাখার জন্য আমরা সেলস একটা নাম দিয়ে দিলাম। প্রথম পেজে আর কোনো কাজ নেই। তার পরবর্তীকালে আমাদেরকে আসতে হবে, আপনি চাইলে নেক্সট অপশনে প্রেস করে যে দেখতে পাচ্ছেন মনিটরের ডান পাশের নিচে নেক্সট অপশন, চাইলে নিচে আপনি নেক্সটে ক্লিক করে দ্বিতীয় পেজে আসতে পারেন, চাইলে দ্বিতীয় নাম্বার পেজ ক্লিক করেও আপনি দ্বিতীয় পেজে আসতে পারেন। তো আমি নেক্সট অপশনে প্রেস করে চলে আসলাম। হ্যাঁ, প্রেস করার সাথে সাথে আমরা দ্বিতীয় অপশনে চলে এসেছি অ্যাড সেটে। হ্যাঁ, আমরা কিছু পরিবর্তন করব না, শুধুমাত্র আমরা লিখবো নিউ অ্যাড সেট, আমরা শুধু লিখে দিলাম সেলস অ্যাড সেট, এটা আমরা রেখে দিলাম। এর পরবর্তীতে আমাদের যে কাজগুলো হচ্ছে, আপনি কি চাচ্ছেন এখানে কনভার্সনটা কি? কনভার্সন হচ্ছে আপনি যে লক্ষ্যে অ্যাডসটা ক্যাম্পেইন করতে চাচ্ছেন বা অ্যাডসটা ক্যাম্পেইন করছেন, সেই লক্ষ্য পূরণ যদি হয় তাহলে সেটা একটা কনভার্সন। ধরেন আপনি একটা এঙ্গেজমেন্টের জন্য অ্যাডস ক্যাম্পেইন করলেন, একটা যদি লক্ষ্য পূরণ হয়, একটা যদি এঙ্গেজমেন্ট পান, তাহলে সেটা আপনার একটা কনভার্সন। আর যদি সেলসের নিমিত্তে আপনি অ্যাডস ক্যাম্পেইন করে থাকেন, তাহলে একটা সেলস হলে একটা কনভার্সন। এটা হচ্ছে কনভার্সনের নীতিমালা, মানে কনভার্সন বলতে এটাই বুঝাই। তো কনভার্সন লোকেশন আমরা ওয়েবসাইট অ্যান্ড শপ, আমরা এটাকেই প্রেস করব। ঠিক আছে, মাউসটা একটু ডিস্টার্ব করছে। ওয়েবসাইট অ্যান্ড কলস এখানে অলরেডি সিলেক্ট করা আছে, তো আমরা দেব কি ওয়েবসাইট অ্যান্ড শপ। যে এক একজন এক একটা প্রেস করে থাকে, একটু নেট স্পিডটা স্লো, ধীরে ধীরে কাজ করছে। আমরা হ্যাঁ, একটু ধীরে ধীরে কাজ করছে। বোঝানোর নিমিত্তে আমরা ওয়েবসাইটটাই রেখে দিলাম, ড্রাইভ সেলস অ্যান্ড কনভার্সন অন ইয়োর ওয়েবসাইট। হ্যাঁ, এটাকে আমরা রেখে দিলাম, যেহেতু নেট স্পিডটা স্লো, সময় বাঁচানোর জন্য আমরা একটা কিছু করে দিলাম, বা আমরা ওয়েবসাইট অ্যান্ড কলস এটাকে রেখে দিলাম নিচেরটা একদম। তারপর আমাদের বলেছে পারফরমেন্স গোল, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। আমরা একটু ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনে যাব। এখানে কি বলেছে, কি চেয়েছে, সেই বিষয়টা নিয়ে আমরা একটু ডিসকাশন করব। এরপর হচ্ছে ডাটা সেট, ক্রিয়েট ডাটা সেট। এরপর হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল, কস্ট পার ভ্যালু রুলস। এটা এখানে কি কি আছে আমরা একটু দেখব। যদি কোনো কাজ থাকে আমরা করব, না থাকলে করব না। তারপর নিচে আমরা দেখব বাজেট শিডিউল, বাজেট শিডিউলটা আমরা একটু খেয়াল করে দেখব। অ্যাড সেট স্পেন্ডিং লিমিটস, এটাকে একটু প্রেস করে দেখব। সেট এ মিনিমাম অর ম্যাক্সিমাম স্পেন্ড লিমিট ফর দিস অ্যাড সেট, এখানে বিশেষ কোনো কাজ নেই। এখন আমরা স্টার্ট ডেটে চলে আসব। স্টার্ট ডেট হচ্ছে মানে একটা সেলস ক্যাম্পেইনের যে মৌলিক কাজগুলো কিন্তু আমরা প্রত্যেকেই জানি। মৌলিক কাজগুলো প্রত্যেকেই জানি। আমি শুধু একটা ডিটেলস করানোর জন্য, একজন ই কমার্স ব্যবসায়ী সে যেন ডিটেলস করে দেখে বুঝতে পারে এবং সে নিজেই যেন একটা অ্যাডস ক্যাম্পেইন করতে পারে, সেটার নিমিত্তে আমি এটা করছি। তো স্টার্ট ডেট সেহেতু শুরু হচ্ছে 1 অক্টোবর 2025, ইন ডেটে আমরা ফিরে যাব। ইন ডেটে আমরা যদি চাই, তো নিজের মতো করে আমরা এখানে একটা ডেট ফিক্সড করে দেব। কেমন? 10 অক্টোবর 2025, এটাকে আমরা ইন ডেট করে দিলাম। ইন ডেট করে দেওয়ার পর বাজেট শিডিউলিং এ কি আছে আমরা একটু দেখব। অডিয়েন্স, অডিয়েন্সে কি আছে আমরা একটু দেখব। লোকেশনে কি আছে, হ্যাঁ লোকেশনটা আমাদের কাজ করতে হবে, লোকেশনে তো আমাদের কাজ না করলে তো হবে না। তো লোকেশনটা কি বা কেমন জিনিস এটা একটু বুঝি। লোকেশনটা হচ্ছে আপনি যে নির্দিষ্ট একটা লোকেশনে অ্যাডস ক্যাম্পেইনটা করতে চাচ্ছেন, সেই লোকেশনটা আপনাকে ফিক্সড করতে হবে। আপনি কোন লোকেশনটা চুজ করেছেন, কোন লোকেশনটাতে আপনি অ্যাডস ক্যাম্পেইন করতে চাচ্ছেন, সেটাতে আপনাকে ফিক্সড করতে হবে। ধরেন আমি এই মুহূর্তে আছি যে গাজীপুরে, আমি গাজীপুর 10 কিলোমিটারের মধ্যে, কোনাবাড়ি কাশিমপুরে 10 কিলোমিটারের মধ্যে আমি একটা অ্যাডস ক্যাম্পেইন করব। আমি সেটার উপর বেস করে একটা লোকেশন ফিক্সড করব। গাজীপুর, কাশিমপুর, বাস লোকেশনটা আমরা একটু করে নিলাম আর কি, ফিক্সড করে নিলাম। তো লোকেশনটা ফিক্স করার মাত্র আমাদেরকে দেখতে হবে যে আমি কত কিলোমিটারের মতো একটা রান করতে যাচ্ছি। এখানে আমি চাইলে সরাসরি লিখে দিতে পারি, অথবা এই যে অ্যারো চিহ্নটা আছে
রাউন্ডের জন্য এটাকে আমরা বাড়ায় দিতে পারি। আমরা জাস্ট 10 কিলোমিটার নির্ধারণ করে দিয়েছি। 10 কিলোমিটার নির্ধারণ করে দিলে আমরা এই পাশে নালগাঁও, এপাশে ধামরাইয়ের কিছু অংশ বেজে গেছে, কালিয়াকৈরের সামান্য কিছু অংশ আটকে পড়েছে, টুঙ্গি অনেকটা আটকে গেছে। হ্যাঁ, এরপর কাপাসিয়া বাইরে পড়ে গেছে। তো আমরা আন্ডার স্ক্রল করে একটু নিচে আসবো। এরপর আমরা পাবো হচ্ছে প্লেসমেন্টে কি কি অপশন পাবো, সেই অপশনগুলো আমরা একটু দেখব। প্লেসমেন্ট পাইলে এখানে অল প্ল্যাটফর্ম আমরা একটু ক্লিক করে দেখি যে অল প্ল্যাটফর্মে কি কি বলেছে ওরা। আমরা তো আসলে অল প্ল্যাটফর্মে একটা শো করাবো না, তো আমরা এখান থেকে ট্রিটস এই অপশনটাকে বাদ দিয়ে দেব। হ্যাঁ, তারপর হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক এই অপশনটাকে ডিসকানেক্ট করে দেব। এরপর ইনস্টাগ্রামও আমরা চাইলে ডিসকানেক্ট করে দেব। অডিয়েন্সের পছন্দ অনুপাতে আমরা এখানে প্ল্যাটফর্মগুলোকে স্থির রাখবো। তারপর হচ্ছে এরপর এই পেজে আর কোনো কাজ নেই, 2 নম্বর পেজে আমাদের আর কোনো কাজ নেই বললেই চলে। এখন আমরা চলে যাব হচ্ছে 3 নম্বর পেজে। তো আমরা যদি নেক্সট অপশনে প্রেস করি তাহলে অবশ্যই আমরা 3 নম্বর অপশনে চলে আসব। এই যে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন প্রেস করা মাত্র আমরা 3 নম্বর পেজে চলে আসলাম। এখন এখান থেকে আমরা নিউ অ্যাডসেট অ্যাড কপি, এটার নাম হচ্ছে অ্যাড কপি, আমরা যা আছে তাই, নামটাকে আমরা পরিবর্তন করলাম না। এরপর ফেসবুক পেজ, এখানে আসলে ফেসবুক পেজের নাম দিতে হবে, যে পেজ থেকে অ্যাডসটা রান হবে সেই পেজের নাম এখানে মেনশন করে দিতে হবে। তাহলে এটার পেজের যে একটা প্রোফাইল আইকন সেটাও এখানে শো করবে। দেখতে পাচ্ছেন এই প্রোফাইল আইকনটা কিন্তু এখানে শো করেছে। আমি মাউসটাকে একটু নাড়াচ্ছি, সেখান থেকে আপনি একটু দেখবেন। তারপর বলেছে অ্যাড সেটআপ কি আছে আমি একটু ওপেন করে দেখি। এখানে বলেছে ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট। তো ক্রিয়েট অ্যাড কি, ইউজ এক্সিস্টিং পোস্ট কি, সে বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। ক্রিয়েট অ্যাড হচ্ছে আমি যদি চাই যে এখন একটা অ্যাড আমি তৈরি করব, তাহলে আমরা ক্রিয়েট অ্যাডে প্রেস করব। আর যদি আমি চাই যে শুধুমাত্র পূর্বে যে অ্যাডসগুলো তৈরি করা আছে সেগুলো নিয়ে আমি একটা পোস্ট করব, তাহলে ইউজ এক্সিস্টিং পোস্টে আপনি আসতে পারেন। এছাড়া এটার কোনো বিশেষ কোনো কাজ নেই। তারপর আমরা যাব ম্যানুয়াল অথবা অ্যাডভান্টেজ ক্রিয়েট অ্যাডস। আপনি যদি চান যে ম্যানুয়ালি কাজ করবেন তাহলে ম্যানুয়াল রাখবেন, অ্যাডভান্টেজ ক্যাটালগ অ্যাডস দিলে অ্যাডভান্টেজ ক্যাটালগ অ্যাডে প্রেস করবেন, যেখান থেকে আপনি অ্যাডস ক্যাম্পেইনটা করতে যাচ্ছেন। আসলে সেলস ক্যাম্পেইন করার কিন্তু অনেক ধারা আছে, প্রক্রিয়া আছে। আপনি চাইলেই যে আমি যেভাবে বলে দিচ্ছি এভাবে অ্যাডস ক্যাম্পেইন করবেন তা কিন্তু পারবেন না। আপনার প্রোডাক্টের ক্যাটাগরি, কোয়ান্টিটি, তারপর ফরম্যাট, লোকেশন সবকিছু অ্যানালাইসিস করে দিতে হবে। কিন্তু কি করলে ভালো হবে সেই বিষয়বস্তুগুলো নিয়ে আমরা যেন কথা বলতে পারি, যা একটা ই কমার্স ব্যবসায়ীদের জন্য মৌলিকত্ব বহন করতে পারে, তার নিমিত্তে আমরা এটা করতে যাচ্ছি। তারপর বলেছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও আর ক্যাজুয়াল। তো এই দুটো অপশন একটু বুঝিয়ে দিচ্ছি, আমরা কোনটা ফিক্সড করব, কখন কোনটা ফিক্সড করব। আমি যদি একটা পিকচার অথবা একটা ভিডিও নিয়ে যদি একটা অ্যাড রান করতে চাই তাহলে আমরা সিঙ্গেল ইমেজ অর ভিডিও অপশনটাই রেখে দেব। আর যদি একাধিক ইমেজ অথবা একাধিক পিকচার নিয়ে আমরা অ্যাডস ক্যাম্পেইন করি তাহলে আমরা ক্যারোজেল অপশন রেখে দেব। এটাই হচ্ছে ওটার কাজ। এরপর হচ্ছে ওয়েবসাইট ইউআরএল। তো আমরা এখানে একটা ওয়েবসাইটের ইউআরএল দেব। যেহেতু আমরা সেলস করাতে যাচ্ছি, ওয়েবসাইট যদি থাকে তাহলে অবশ্যই আমরা ওয়েবসাইটের ইউআরএল এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে। তারপর ফোন নাম্বার, ডিসপ্লে লিংক যদি থাকে তাহলে আমরা ডিসপ্লে লিংক দিয়ে দেব। আমরা ডিসপ্লে লিংকের কাছে এখন গেলাম না, এই লিংকটা অবশ্যই দিয়ে দিতে হবে। একটা প্রোডাক্টের ডিসপ্লে লিংক অথবা ওয়েবসাইটের ডিসপ্লে লিংক এখানে আপনাকে দিয়ে দিতে হবে। তারপর সেটআপ ক্রিয়েটিভে কি কি আছে, কি কি থাকবে আমরা একটু ওপেন করে নেই। আমরা যদি ইমেজ নিয়ে অ্যাড রান করব তাহলে অবশ্যই আমরা ইমেজে প্রেস করব। জাস্ট আমি একটা মানে ফর্মালিটি দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, আমি ধরেন আমি এই ব্যাগটা নিয়ে অ্যাড রান করব। ব্যাগটাকে আমি সিলেক্ট করে দিলাম। আমরা আপলোড অপশন থেকে নিয়ে নিতে পারি। হ্যাঁ, আপলোড অপশন থেকে নিই। এই যে দেখতে পাচ্ছেন উপরে ডান পাশে আপলোড অপশন আসার পর আমি পিকচার অপশনে প্রেস করলাম, ব্যাগটাকে সিলেক্ট করে নিলাম। বাস, ব্যাগটা এখন কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। ব্যাগটা সিলেক্ট হওয়ার পর
এই যে আরো কিছু অপশন আছে, বা আপনি নেক্সট অপশনে প্রেস করলে কি পাবো, ক্রপ অপশনে প্রেস করলে কি পাবো, টেক্সট অপশনে কি প্রেস করলে কি পাবো, সেগুলো আমরা ধাপে ধাপে দেখবো। তো আমরা এখন নেক্সটে প্রেস করে দিলাম। নেক্সটে প্রেস করলে ওরা যে আমাদের সামনে ডেমো শো করেছে, যে কখন কিভাবে কোন অবস্থায় শো করবে, সেটা আমাদের সামনে একটা ডেমো শো করেছে। তো আমরা নেক্সট অপশনে আবারও প্রেস করে দেব। প্রেস করলে আমাদের কাছে তিনটা জিনিস চাইবে, সরি চারটা জিনিস চাইবে। একটা হচ্ছে প্রাইমারি টেক্সট, একটা হচ্ছে হেডলাইন, একটা হচ্ছে ডিসক্রিপশন, একটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন। তো কল টু অ্যাকশন বাটন শুরুতে আমাদেরকে চেঞ্জ করতে হবে অবশ্যই, কারণ আমরা যেহেতু সেলসের উপর বেস করে অ্যাড রান করছি, তাহলে অবশ্যই আমরা অর্ডার নাও, শপ নাও, বাই নাও, এই কল টু অ্যাকশন বাটন আমরা রাখতে পারি। এখন আমরা এই যে সেলস ক্যাম্পেইনের উপর ভিত্তি করে আমাদেরকে একটা লিখতে হবে, প্রাইমারি টেক্সট, হেডলাইন, তারপর ডিসক্রিপশন লিখতে হবে। তো আমরা একটু চ্যাট জিপিটির সহায়তা নেব, দেখি চ্যাট জিপিটি আমাদেরকে কি করতে পারে। আমাদের মূলত কাজগুলোকে সহজ করার জন্য আমরা একটু চ্যাট জিপিটির সহায়তা নেব, কেমন? তো আমি একটা ইমেজ ফিক্সড করে নিচ্ছি, যে ব্যাগটা দিয়ে আমরা অ্যাডস ক্যাম্পেইন করতে চাচ্ছি সেই ইমেজটা দিচ্ছি। হ্যাঁ, আমি ওকে লিখে দেব যে আমি এই ব্যাগ দিয়ে ফেসবুকে একটা সেলস ক্যাম্পেইন করব, আমাকে একটা প্রাইমারি টেক্সট লিখে দাও। অবশ্যই ওরা আমাকে একটা প্রাইমারি টেক্সট লিখে দেবে। সেই টেক্সটটা আমার কাছে যথেষ্ট প্রাণবন্ত হতে হবে। প্রাণবন্ত না হলে আমি এটাকে মানে চুজ করব না। হ্যাঁ, স্টক সীমিত, ইনবক্স করুন, বাস ওরা আমাকে একটা প্রাইমারি টেক্সট লিখে দিয়েছে। এই প্রাইমারি টেক্সট কমফোর্টেবল, এই যে বলেছে যে স্টাইলিশ, মজবুত আর কমফোর্টেবল আপনার পারফেক্ট ব্যাকপ্যাক। কত সুন্দর একটা ওরা টেক্সট লিখে দিয়েছে। তো এই টেক্সটটা লিখে দেওয়ার কারণে আমরা এটাকে সুন্দর করে কি করে নেব, কপি করে নেব। হ্যাঁ, ইনবক্স করুন, হোম ডেলিভারি সারা দেশ, এগুলো নিয়েছে, আমরা পুরোটাই কপি করার চেষ্টা করব। দেখা যাক। বাস, এখন আমরা এটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে এই যে আমরা একটা প্রাইমারি টেক্সটের লাইনটা পেয়েছি, এখানে আমরা পেস্ট করে দেব। তাহলে মোটামুটি ডিসক্রিপশন, প্রাইমারি টেক্সট আমরা সবকিছু এখান থেকে পেয়ে গেলাম। হ্যাঁ, এটার কি কি গুণাবলী সবকিছু এখানে লেখা আছে। কাস্টমাইজ, আপনারা যদি চান যে কাস্টমাইজ করবেন, তাহলে আপনারা পছন্দ মতো কাস্টমাইজ করে নেবেন। কোন কোন লাইন রাখবেন, কোন কোন লাইনগুলো রাখবেন না, সেগুলো কিন্তু নিতান্তই আপনার উপর ডিপেন্ড করবে। এরপর আমাদের সামনে যে ফিচারটা আছে সেটা হচ্ছে হেডলাইন। আমরা চ্যাট জিপিটির কাছ থেকেই একটা হেডলাইন চেয়ে নেব। একটা হেডলাইন লিখে দাও, বাস ওরা আমাকে একটা অবশ্যই হেডলাইন লিখে দিবে। সেই হেডলাইনটা যদি আমাদের কাছে প্রাণবন্ত হয়, তাহলে অবশ্যই আমরা সেটা হেডলাইন টেক্সটে মানে বসাতে পারবো। বাস, এই হেডলাইনটা দিয়েছে, আমি এই হেডলাইনটাই আমি সুন্দর করে বসিয়ে নেব। এই যে লাইনটা দিয়েছে, এটা যদি আপনার কাছে ভালো না লাগে, অবশ্যই আরো বিকল্পর কাছে চাইবেন, চ্যাট জিপিটি আপনার কাছে আপনাকে দিয়ে দেবে। হ্যাঁ, এখন ডিসক্রিপশনটা আপনি যদি চান, তো চাইবেন 2 লাইনের বা 3 লাইনের একটা ডিসক্রিপশন দাও। আমি একটা ছোট্ট করে ডিসক্রিপশন নেব। 3 লাইন ডিসক্রিপশন দাও, 3 লাইনের একটা ডিসক্রিপশন দাও। বাস, ওরা আমাকে অবশ্যই 3 লাইনের একটা ডিসক্রিপশন দিয়ে দেবে। বাস, আমি এখন বাস আমরা 3 লাইনের ডিসক্রিপশনটা কপি করে নিলাম। এইবার এই যে ডিসক্রিপশন বক্স, সেটাকে আমি পেস্ট করে দিলাম। অনেকে ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশন দিতে চায় না, এর কারণ হলো আমরা যে প্রাইমারি টেক্সটটা রেখেছি, হ্যাঁ, প্রাইমারি টেক্সটে লেখার কারণে অনেক বিষয়বস্তু লুকিয়ে থাকে, যেগুলো দেখা যায় না। অনেক বিষয়বস্তুগুলো দেখা যায় না, যে কারণে অনেকে প্রাইমারি টেক্সটে ডিসক্রিপশন দিতে চায় না। তো ডিসক্রিপশন বক্সে অনেক কিছু লিখলে অনেক সময় প্রাইমারি টেক্সটে আমরা যা লিখেছি তা অনেক সময় দেখা যায় না, এই কারণেই অনেকে ডিসক্রিপশন বক্সে কোনো কিছু দিতে চায় না। তো আমি আপনাদেরকে দেখালাম জাস্ট লাইভ ক্লাসের মতো, থাক যেমন আছে তেমনই থাক। বাস, এটাকে আমরা ডান করে দিলাম। মোটামুটি ভাবে আমাদের যে
অ্যাডসটা সেট আপ করেছি তা এখন আমরা দেখব যে এটা কতখানি কি কোন অবস্থায় শো করেছে। আমরা একটু দেখার চেষ্টা করছি কেমন। এটা আমার পিকচারটাকে আমি মাঝখানে রেখে দিলাম। এখন আমি একটু দেখার চেষ্টা করেছি যে ওটা অ্যাডসেটটা ওরা আমার সামনে কোন প্রক্রিয়াতে শো করেছে, এটা আমরা একটু দেখার চেষ্টা করব। বাস এই যে দেখতে পাচ্ছেন অর্ডার নাও। এখানে নিচে যে আমরা হেডলাইন দিয়েছি হেডলাইনটা শো করেছে, উপরে যে আমরা প্রাইমারি টেক্সট দিয়েছি সেই প্রাইমারি টেক্সটটা এখানে আমরা এখন শো করেছে। এখন আমাদের একটা প্রশ্ন বাকি ছিল যে ডিটেল টার্গেটিং। হ্যাঁ, ডিটেল টার্গেটিং নিয়ে আমাদের অনেক কথা আছে, অনেক কাজ আছে। ডিটেল টার্গেটিং নিয়ে অনেক কথা আছে। ডিটেল টার্গেটিং নিয়ে যদি কথা বলতে চাই তাহলে একটা প্রোডাক্টের উপর বেচ করে ডিটেল টার্গেটিং ক্রিয়েট করাটা কিন্তু সম্ভব না। ডিটেল টার্গেটিং নিয়ে আমাদের অনেক কথা আছে, অনেক কাজ আছে, যে বিষয়বস্তুগুলো আমাদেরকে ইন ফিউচারে সতর্ক থাকতে হবে। তো আমি দ্বিতীয়বারের মতো স্বাগত জানাচ্ছি বিলাল হোসেন। আমি হচ্ছে ডিএম কোড বক্স থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার নিজ জেলা হচ্ছে সিরাজগঞ্জ। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার হচ্ছে 01518695318। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার। আপনারা কোনো ই কমার্স ব্যবসায়ী যদি মনে করেন যে আমার সাথে যোগাযোগ করলে বা আমার সাথে যোগাযোগ রাখলে হ্যাঁ আপনার সামান্যতম হলেও উপকারে আসবে, তাহলে আমার সাথে যোগাযোগ রাখতে পারেন। আমি আমার ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে বা এডিটিং প্ল্যাটফর্মে যতটুকু জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছি তার সমস্ত কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারা সুখে দুঃখে বিপদে আপদে যদি আমার পাশে থাকেন বা আমি আপনাদের পাশে থাকতে পারি, এর চাইতে ভালো কিছু আর এর চাইতে বেটার কিছু আর কি হতে পারে। আমি মনে করি না যে এর চাইতে বেটার কিছু বা আর কিছু হতে পারে আমার জন্য। তবে আমি আপনাদের একটা কথা বলে রাখতে পারি, যেহেতু আমরা ই কমার্স ব্যবসায়ী আর আমি ডিজিটাল মার্কেটার, কাজ করতে হবে আপনাদেরকে নিয়ে। ডিটেল টার্গেটিং নিয়ে আমি কমপক্ষে 5টা টিউটোরিয়াল করব কমন কিছু প্রোডাক্ট নিয়ে, যে প্রোডাক্টগুলো নিয়ে ডিটেল টার্গেটিংয়ে অডিয়েন্সকে টার্গেট করতে আমাদের জন্য কোনো প্রবলেম না হয়। হ্যাঁ, এগুলো নিয়ে ধাপে ধাপে আলোচনা করব। একটা প্রোডাক্ট নিয়ে ডিসকাশন করতে আমি এমনও টিউটোরিয়াল দেখেছি 2 ঘন্টা ক্রস করে ফেলেছে। মেন্টর যারা, আমরা তো মেন্টর না ভাই। আমরা যদি মেন্টর হতাম তাহলে একটা টিউটোরিয়াল আমরা 40 থেকে 50 মিনিট করে তৈরি করতে পারতাম। যেহেতু আমরা মেন্টর না, তাহলে আমরা এত বড় টিউটোরিয়াল আমরা কখনোই তৈরি করতে পারবো না। আমাদেরকে সর্বোচ্চ 40 মিনিটের মধ্যে লিমিটেশন রাখতে হবে। তো একটা একটা করে প্রোডাক্ট নিয়ে একটা একটা করে যদি ডিটেল টার্গেটিং নিয়ে শুধু কথা বলি তাহলে আমি বিশ্বাস করি যে যারা অডিয়েন্স আছে, যারা ই কমার্স ব্যবসায় আছে তাদের ক্ষেত্রে এটা যথেষ্ট ফলপ্রসূ হবে, অনেকটা কার্যকরী হবে। আর আমি তো সেটাই চাই যে এই ডিটেল টার্গেটিং এ আমার যারা ই কমার্স ব্যবসায় আছে আমাদের বাংলাদেশের, হ্যাঁ তারা একটা প্ল্যাটফর্মে উঠে আসুক, ভালো কিছু করুক। ঠিক আছে, এটাই তো আমি চাইছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।